আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান 5G অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক এখানে দেখেন এই ঘাসগুলো কি পরিমাণ মোটা এবং এই ঘাসে প্রচুর পরিমাণে যে পাতা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘাসগুলো কিন্তু যেমন মোটা তেমন আপনার নরম, আর ফলনের কথা কি বলবো, অন্য যে কোনো ঘাসের থেকে কিন্তু 2 থেকে 3 গুণ বেশি কিন্তু ফলন হয়ে থাকে এই গুয়াতিমালা ঘাসে। দর্শক শ্রোতা, এই ঘাসটি আপনার খামারের যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারেন। এটি দেখেন জাহাজের মতো হয়ে থাকে, এত বেশি ঘাস কিন্তু অন্য কোনো ঘাসে হয় না। দর্শক দেখেন, এটি দেখতে অনেকটা আসলে ভুট্টা গাছের মতো। দেখেন এখানে এই গোড়াতে কিন্তু কাটিং পরিপক্ক হয়েছে। দেখেন এই গাছগুলো এখন কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এই গাছটি আমাদের এই জমিতে প্রায় 9 মাসের মতো, 8 থেকে 8 মাসের বেশি, 9 মাসের মতো রাখা। দেখেন অন্যান্য ঘাস যদি এতদিন রেখে দেওয়া হতো তাহলে এখানে কিন্তু পাতা শুকিয়ে একবারে আপনার অন্যরকম হয়ে যেত, কিন্তু গুয়াতিমালা ঘাসটি আসলে অনেক দিন রেখে দেওয়ার পরে তাও কিন্তু উপরে দেখেন কেমন কচি। অর্থাৎ আমরা যেহেতু এগুলাতে গোবর সার দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে, মূলত সে কারণে এই ঘাসটি এখনও যথেষ্ট কচি রয়েছে। আর এখানে লম্বা হবে প্রায় 15 ফিটের বেশি হবে, 15 থেকে 18 ফিটের মতো লম্বা হবে এই গাছগুলো। দেখেন ঘাস কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে এই গুয়াতিমালা ঘাস। তো দর্শক শ্রোতা, আপনারা যারা এই গুয়াতিমালা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে শুধু গুয়াতিমালা ঘাস নয়, বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে গুয়াতিমালা ঘাস চাষ করতে পারেন, আপনি চাইলে যারা 1 হাইব্রিড চাষ করতে পারেন, আপনি চাইলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করতে পারেন, আপনি চাইলে এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড, সবুজ পাকচন এবং লাল পাকচন সব ধরনের ঘাসের কাটিং কিন্তু দর্শক আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন।